আপনার যদি টিকটক ভিডিওতে যদি কপিরাইট চলে আসে তাহলে আপনি এই কপিরাইট কিভাবে ডিলিট করবেন এবং আপনার ভিডিওতে যে কপিরাইট আসছে কিভাবে আপনি বুঝবেন আপনার টিকটক ভিডিওতে কপিরাইট আসলে। সো আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা কিভাবে টিকটকের ভিডিও কপিরাইট কিভাবে চেক করবেন আপনারা, এবং আপনারা এই কপিরাইট আইলে এই ভিডিও কিভাবে ডিলিট করবেন, কোনো ক্ষতিগ্রস্ত হবে না। সো এটা কিন্তু আমার একটা টিকটক আইডি দেখতে পারতেছেন। সো আমি এই ভিডিওটা দেখেন ইতিমধ্যে কিন্তু ভিডিওটা কপিরাইট চলে আসছে। সো আমি এই ভিডিওটাতে যদি ক্লিক করি, এই ভিডিওটাতে দেখতে পাচ্ছেন, এই ভিডিওতে ক্লিক করলাম। সো এই ভিডিওটা আমি কালকে আপলোড দিয়েছিলাম, তারপর দিয়ে ভিডিওটা কপিরাইট চলে আসছে। সো আপনারা কপিরাইট চেক করার জন্য অনেকটি মাধ্যম রয়েছে। প্রথম মাধ্যম হলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মোর ইনসাইড বলে একটা অপশন, আপনারা এই মোর ইনসাইডে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখানে যে দেখতে পাচ্ছেন এখানে আমাকে নোটিশ দিয়েছে ইউর ভিডিও ইজ নট এলিজিবল ফর রেকমেন্ড ইন দে ফর ইউ ফিড আই এফ ইউ ডেসেঞ্জার উইল দে কন্টেন্ট রেজিস্ট্রেশন ইউর ক্যান অ্যাপ্লাই। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্পষ্টভাবে আমাকে বুঝিয়ে দিয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, সো এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পরবর্তীতে আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি দেখেন এখানে কিন্তু একটা রেস্ট্রিকশন চলে আসছে। সো যে লাল দেখতে পারতেছেন রেস্ট্রিকশন চলে আসছে আমার এই ভিডিওটাতে। সো আসলে ভিডিওটা আমি ভালো সুন্দর করে এডিট করছিলাম, তারপর কিসের জন্য যে রেস্ট্রিকশন চলে আসছে। সো আপনারা যদি এভাবে আসেন এখান থেকেও কিন্তু আপনারা কপিরাইট চেক করতে পাবেন। সো এখন হলো দ্বিতীয় অপশন, আপনারা আর কি অন্যভাবে আপনারা অবলম্বন করে আপনারা কপিরাইট চেক করতে পারবেন। তার জন্য এখানে যে দেখতে পারতেছেন আপনারা টিকটক স্টুডিও বলে অপশন রয়েছে, আপনারা এই টিকটক স্টুডিওতে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরবর্তীতে দেখতে পারবেন এখানে একটা অপশন শো করবে অ্যাকাউন্ট চেক। সো আপনারা এই অ্যাকাউন্ট চেকে যদি ক্লিক করেন 6-7 দিনের ভিডিও যদি আপনি কোনো ভিডিও আপলোড করে থাকেন, সো এখানে দেখাবে লাল দেখাবে ইতিমধ্যে কিন্তু আমার একটা ভিডিও কপিরাইট চলে আসছে। আপনারা কিন্তু চাইলে কিন্তু এভাবে 15-20 দিনের ভিডিও, 1 মাসের ভিডিও চাইলে কিন্তু এখান থেকে চেক করতে পারেন। সো আমার কিন্তু একটা উপরে ভিডিও কিন্তু কপিরাইট চলে আসছে, সম্পূর্ণ সবগুলো ভিডিও দেখবে ওরা স্ক্রিন করে আসলে অন্য কোনো ভিডিওতে কোনো কপিরাইট আসছে কিনা দেখেন। ইতিমধ্যে কিন্তু এখানে দেখাইতেছে পোস্ট রেস্ট্রিকশন। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন পোস্ট রেস্ট্রিকশন, এখানে কিন্তু হলুদ চিহ্ন হয়ে গেছে। সো আমি যদি এখানে ক্লিক করি পোস্ট যে রেস্ট্রিকশন রয়েছে এই পোস্ট রেস্ট্রিকশনে দেখেন এখানে কিন্তু দেখাইতেছে কপিরাইট চলে আসছে আমার এই ভিডিওতে। সো আমরা কিন্তু দুইটা মাধ্যমে শিখতে পারলাম যে কিভাবে কপিরাইট চেক করা যায়। সো এখন কি করবেন আপনারা, এখন আপনার এই ভিডিওটা কিভাবে ডিলিট করবেন। সো আমি ভিডিওটা ডিলিট করে দেখাবো আপনাদেরকে। আরও আমার নিচে কয়েকটা ভিডিও কমিউনিটির আওতায় পড়ে গেছে। সো আমি সেগুলো আপনাদেরকে ভিডিও দেখাই। দেখেন এখানে কিন্তু একটা আমার কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন একটা ভিডিও হয়ে গেছে। সো আমি যদি এই ভিডিওতে ক্লিক করি, সো এই ভিডিওতে ক্লিক করার পরবর্তী দেন আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার কোনো কন্টেন্ট দেখাইতেছে না। সো এখানে কিন্তু আবার লাল দেখাইতেছে, এখানে কিন্তু কমিউনিটি গাইডলাইন বলে একটা অপশন শো করতেছে। সো আমরা কি করব, এই কমিউনিটি গাইডলাইন ভিডিওটা, সো আমরা একটু ব্যাগে চলে আসলাম, যে কমিউনিটি গাইডলাইন ভিডিও রয়েছে সেই ভিডিওতে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরবর্তীতে তারপর আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন। সো 3 ডট একটা আইকনের মতন, আপনারা এই 3 ডট আইকনে ক্লিক করবেন। সো 3 ডট আইকনে ক্লিক করলাম, তারপর এখানে দেখতে পারবেন একটা অপশন শো করতেছে ডিলিট বলে একটা অপশন শো করতেছে, আপনারা এই ডিলিটে ক্লিক করবেন। সো ডিলিটে ক্লিক করার পরবর্তীতে তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনারা এখানে দেখতে পারবেন ডিলিট বলে একটা অপশন রয়েছে, আপনারা এই ডিলিট অপশনে ক্লিক দিয়ে আপনাদের এই ভিডিওটা এখান থেকে ডিলিট করে নেবেন। সো আমার কিন্তু ইতিমধ্যে আমার এই ভিডিওটা ডিলিট হয়ে গেছে। সো উপরে যে আর একটা ভিডিও যে কপিরাইট আসছে এই ভিডিওটাও আমি এখান থেকে ডিলিট করব। একইভাবে আপনারা এখানে ক্লিক দিবেন, তারপর যে এখানে 3 ডট আইকন রয়েছে আপনারা এই 3 ডট আইকনে ক্লিক দেয়া। সো আমি ক্লিক দিতেছি, এখানে ক্লিক দেওয়ার পরবর্তীতে দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনারা একটু ডাইনে স্ক্রল করবেন, আর একটু ডাইনে স্ক্রল করবেন, আর একটু ডাইনে স্ক্রল করবেন। সো ডাইনে স্ক্রল করার পরবর্তীতে দেখেন এখানে কিন্তু একটা অপশন শো করতেছে, সর্বশেষ একটা অপশন ডিলিট বলে অপশন, আপনার এই ডিলিট অপশনে ক্লিক দিবেন। সো ডিলিট অপশন ক্লিক দেওয়ার পরবর্তীতে তারপর এখানে একটা এরকম একটা ইন্টারফেস শো করবে। সো
এখানে ডিলিট বলে অপশন রয়েছে, আপনারা এই ডিলিটে ক্লিক দিবেন। আমি এই ডিলিটে ক্লিক দিলাম। সো ডিলিটে ক্লিক দেওয়ার পরবর্তী দেন আমার কিন্তু অলরেডি যদি কপিরাইট ভিডিও ছিল, আমি যদি এখন যে টিকটক স্টুডিওর মধ্যে চেক করি, এখানে যে অ্যাকাউন্ট স্ট্যাটাস রয়েছে, অ্যাকাউন্ট স্ট্যাটাসে যদি আমি ক্লিক করি, দেখি আমার কোনো প্রকার কোনো ভিডিও কোনো ঝামেলা আসছে কিনা। আর এইভাবেই কিন্তু কপিরাইটগুলো ভিডিও কিন্তু আমরা চেক করে থাকি। সো আমার কিন্তু ভিডিওগুলো কিন্তু স্ক্রিন নিতেছে, দেখতেছে আরও কোনো ভিডিও কোনো কপিরাইট অথবা কমিউনিটি স্ট্রাইক অথবা ভায়োলেশন আছে কিনা, তার জন্য এখানে চেক করা হইতেছে। সম্পূর্ণ চেক করা হয়ে গেলে সম্পূর্ণ ভিডিও সবগুলো ভিডিও চেক করবে। সো আমার কিন্তু সম্পূর্ণ ভিডিও চেক করা হয়ে গেছে চেক করার পরবর্তী দেন এখন কিন্তু আগে কিন্তু দেওয়া ছিল এখানে হলুদ, এখন কিন্তু দেন একদম গ্রিন চিহ্ন দেওয়া যাচ্ছে। এখানে কোনো প্রকার কোনো ভিডিও কোনো রেস্ট্রিকশন নাই। এভাবে চাইলে কিন্তু আপনারা আপনাদের টিকটকের ভিডিও যদি কমিউনিটি আওতায় পড়ে অথবা যদি কপিরাইট পড়ে আপনারা এবং চেক করবেন এবং কিভাবে ডিলিট করবেন। সো এই ছিল মূলত আজকে আমার ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।